কলকাতার শহীদ সমাবেশে যোগ দিতে দক্ষিণ দিনাজপুর জেলার রেল স্টেশনগুলিতে নামল মানুষের ঢল। বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর রেল স্টেশন থেকে শয়ে শয়ে তৃণমূল কর্মীরা ট্রেনে চেপে রওনা হলেন কলকাতা অভিমুখে। বুধবার সন্ধ্যার পর বৃহস্পতিবার ভোরে চেপে প্রচুর তৃণমূল কর্মীর সমর্থক রওনা হন কলকাতা অভিমুখে। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, বুধবার 265 জন তৃণমূল কর্মী সমর্থক দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কলকাতা অভিমুখে রওনা হয়েছেন, যারা ইতিমধ্যে কলকাতা শিবিরে পৌঁছে গেছে এবং বৃহস্পতিবার ভোরে তেভাগা এক্সপ্রেস ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন দক্ষিণ দিনাজপুর 443 জন তৃণমূল কর্মীর সমর্থক। বালুরঘাট সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতিম রায় মণ্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরের ট্রেনে চেপে বালুরঘাট থেকে 380 জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। খবর লেখার সময় অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুর থেকে রওনা হওয়া তৃণমূল কর্মী সমর্থকরা নির্বিঘ্নে কলকাতায় পৌঁছে গেছেন, যাদেরকে কলকাতার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কলকাতার শিবিরে পৌঁছে দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, শুক্রবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ব্যাপক আকারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কলকাতার অভিমুখে রওনা হবেন। জানেন যে 21শে জুলাই যে শহীদ স্মরণ, যেটা কলকাতা ধর্মতলাতে হয়ে থাকে প্রতি বছর, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি আগামী 1 বছরের যে বার্তা, যেটা রাজনৈতিক বার্তা এবং প্রশাসনিক বার্তা তিনি দিয়ে থাকেন সেই মঞ্চ থেকে, এবং পাশাপাশি যে শহীদদের স্মরণ করার যে বিষয়টা, তাদের প্রতি যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান যেটা ধর্মতলাতে হয়ে থাকে, তো সেই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের আমাদের প্রত্যেকের কাছে একটা উন্মাদনা, আমাদের কাছে একটা আবেগ। সেই 21শে জুলাইয়ের প্রচুর কর্মী সমর্থক আজকে বালুরঘাট রেল স্টেশন থেকে, আজকে নয় গত দুদিন ধরে অর্থনীতি যাত্রা শুরু করেছে। সেখানে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে একটা টেন্ট করা হয়েছে, সহায়তা ক্যাম্প করা হয়েছে। যারা যাচ্ছেন তাদের জন্য কিছু শুকনো খাবার, জল এবং ফার্স্ট এডের ব্যবস্থা রাখা হয়েছে। তারা যাতে শান্তিতে এবং সুস্থভাবে যেতে পারেন, তাদের যে সহায়তা ক্যাম্প, সেই সহায়তা ক্যাম্প থেকে আমরা সেই জায়গাগুলোকে পর্যবেক্ষণ করছি। এবার শহীদ দিবসে কতজন যাচ্ছে কর্মী? দেখুন, প্রচুর লোক এখান থেকে আমাদের বালুরঘাট স্টেশন থেকে যাচ্ছেন, বালুরঘাট টাউন এবং বালুরঘাট ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে যাচ্ছেন। তো সেক্ষেত্রে গত বছর যে পরিমাণে লোক গিয়েছেন তার থেকে বেশি পরিমাণ এবছরে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এই শহীদ দিবস থেকে কি উন্নয়নে কিছু বার্তা দিবে বলে মনে করছেন? স্বাভাবিকভাবেই, কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রতি বছরই এই যে 21শে জুলাইয়ের মঞ্চ, সেখানে যেমন শহীদদের স্মরণ এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠান থাকে, তেমনি পাশাপাশি তিনি রাজনৈতিক বার্তা 1 বছরের জন্য তিনি দিয়ে থাকেন। তার কাছ থেকে সেই 1 বছরের যে বার্তা, তার কাছ থেকে সেটা শুনে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করি এবং আগামী দিনে লড়াই সংগ্রাম আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ি। স্বাভাবিকভাবেই এবারে 21শে জুলাই যেমন শহীদদেরকে স্মরণ করা এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন, পাশাপাশি হচ্ছে আমাদের যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের যে জয়টাকে উৎসর্গ করার জন্য তিনি সেখানে ডাক দিয়েছেন প্রত্যেককেই। তো স্বাভাবিকভাবে এবারে 21শে জুলাই কিন্তু একটা অন্য মাত্রার 21শে জুলাই। সেখানে আমাদের নেতৃত্ব, কর্মী, সমর্থক শুভানুধ্যায়ী দল বেঁধে সেখানে যাচ্ছেন। আগামী 1 বছরের বার্তা তার কাছ থেকে নিয়ে, সেটা প্রশাসনিক বার্তা এবং রাজনৈতিক বার্তা সবই থাকবে, সেই জায়গাটা আমরা নিয়ে আমরা নিজেদেরকে সমৃদ্ধ করব। থ্যাংক ইউ। তো আমাদের অশোকগ্রাম অঞ্চল প্রেসিডেন্ট, আমি অঞ্চল সভাপতি। আমরা একত্রবদ্ধভাবে আমরা লোকসভায় আমরা লিড দিয়েছি 6328 ভোট। আমার অঞ্চলে গোটা জেলার মধ্যে আমি ফার্স্ট হয়েছি অশোকগ্রাম অঞ্চলে। কার বক্তব্য শুনতে যাচ্ছেন? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে যাচ্ছি। এলাকা থেকে কিরকম সাড়া রয়েছে? এলাকা থেকে আমাদের খুবই সাড়া। আমাদের লোকসভার যেহেতু ক্যান্ডিডেট আমাদের হেরে গেছে, বা আমাদের দলের কোনো ব্যাপার না, আবার আমরা 4টা উপনির্বাচনের 4টায় আমরা জয়ী হয়েছি। কি নাম আপনার? আমার নাম হরি বোস।